তো হ্যালো গাইস, আপনারা হয়তো ফ্লিপকার্টে কোনো একটি প্রোডাক্ট অর্ডার করেছিলেন, কিন্তু এই মুহূর্তে ডেলিভারি হওয়ার পরে আপনারা দেখছেন যে সেই প্রোডাক্টটি কিন্তু সঠিক আসেনি, কিংবা আপনাদের হয়তো কালারটি ঠিক আসেনি, কিংবা যে কোনো কারণে আপনারা চাইছেন যে সেই প্রোডাক্টটিকে আপনারা রিটার্ন করে আপনারা সেই অ্যামাউন্টে কিন্তু রিফান্ড পেতে চাইছেন। কিন্তু এখানে দেখুন কোনো কিন্তু রিটার্নের কিন্তু কোনো অপশান এখানে শো করছে না। তো আপনারা সেই প্রোডাক্টটিকে কীভাবে রিটার্ন করে তার রিফান্ড পাবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা সেই প্রোডাক্টটিকে এখানে রিটার্ন করার জন্য দেখুন এখানে কিন্তু কোনো অপশান পাবেন না। আপনারা সেই অপশানটি কোথায় পাবেন? দেখুন উপরে কিন্তু একটি অপশান রয়েছে হেল্প বলে, আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে, তার মধ্যে একটি অপশান রয়েছে রিটার্ন দিস আইটেম। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এই অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে যে কি কারণে আপনারা কিন্তু এখানে রিটার্নটি করতে চাইছেন। প্রথমে রয়েছে দেখুন রিসিভড রং আইটেম, অর্থাৎ আপনারা অন্য কিছু অর্ডার করেছিলেন কিন্তু অন্য কিছু চলে এসেছে, তাহলে এখানে প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন। কিংবা দেখুন কোয়ালিটি অফ দি প্রোডাক্ট, আপনারা হয়তো কোনো ভালো কোয়ালিটি কিছু অর্ডার করেছিলেন, তা কোয়ালিটি খারাপ রয়েছে, তাহলে এটি সিলেক্ট করবেন। কিংবা আপনাদের প্রোডাক্টটি না থাকলে এটি সিলেক্ট করবেন। কিংবা আপনাদের প্রোডাক্টটি যদি ডিফেক্টিভ হয়ে থাকে অর্থাৎ খারাপ হয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটি সিলেক্ট করবেন। কিংবা আপনাদের সাইজ ফিট না করলে এটি সিলেক্ট করবেন। কিংবা আপনারা যদি কোনো ব্রোকেন কিংবা ড্যামেজ আইটেম পেয়ে থাকেন তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের হিসাবে আপনারা কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমার এখানে সাইজটি ঠিক নেই, তাই জন্য কিন্তু আমি এখানে এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে আপনার হিসাব অনুযায়ী আপনারা যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন। দেখুন আমার যেহেতু এখানে সাইজটি স্মলার এসছে, তাই জন্য কিন্তু এই অপশানটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখুন এখানে কিন্তু একটি কমেন্ট অপশান পেয়ে যাবেন। আপনারা কিন্তু 5 ক্যারেক্টারের যে কোনো কিন্তু একটি কমেন্ট করতে পারেন। আপনারা শুধুমাত্র এখানে লিখে দেবেন রিটার্ন বলে, এবং তারপরে দেখুন একটি কন্টিনিউ অপশান পেয়ে যাবেন। আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলেই কিন্তু এখানে দেখুন 3টি অপশান পেয়ে যাবেন, রিপ্লেসমেন্ট, এক্সচেঞ্জ এবং রিফান্ড। আপনারা কি করবেন? দেখুন আপনারা যদি চান যে এই প্রোডাক্টটি রিপ্লেস করে আরও একটি এই প্রোডাক্টটি আপনারা পেতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা রিপ্লেসমেন্টে ক্লিক করে নেবেন। কিংবা আপনারা যদি এক্সচেঞ্জে ক্লিক করেন যে এই প্রোডাক্টের বদলে আপনারা অন্য কিছু কিনতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে নেবেন। কিংবা আপনারা যদি চান যে এই প্রোডাক্টটিকে রিটার্ন করে দিয়ে আপনারা সেই টাকাটি ফেরত পেতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা এখানে রিফান্ড অপশানে ক্লিক করে নেবেন। ধরুন আমি এখানে এই রিফান্ড অপশানে ক্লিক করে নিচ্ছি। তো তাহলে দেখুন এখানে কিন্তু কিছু অপশান এখানে শো করবে যে আপনারা কিভাবে নেবেন, যে গিফট কার্ড ওয়ালেটে নেবেন নাকি দেখুন অরিজিনাল পেমেন্ট মোড। আপনারা যদি ওয়ালেটে নিতে চান তাহলে কিন্তু এই অপশানটি সিলেক্ট করবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু এখানে ফ্লিপকার্ট ওয়ালেটে টাকাটি চলে আসবে। আপনারা কিন্তু এই টাকাটি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না, ভবিষ্যতে কোনো কিছু কিনতে গেলে কিন্তু আপনারা এটি ইউজ করতে পারবেন। কিংবা আপনারা যদি অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্টে আনতে চান, তো তাহলে কিন্তু আপনারা এই অপশানটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে কি করবেন, নিচে একটি কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলে এখানে শো করবে দেখুন পিক আপ রিফান্ড বলে। আপনারা কিন্তু নিচে একটি অপশান পেয়ে যাবেন সাবমিট রিকোয়েস্ট। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে। তো আপনাদের মোবাইলে তাহলে একটি ওটিপি চলে আসবে, আপনারা কিন্তু সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ওটিপিটি ভেরিফাই করে নেবেন। এবং তাহলে দেখুন রিটার্ন ইনিশিয়েটেড বলে শো করবে, এবং এখানে চেক স্ট্যাটাস এই অপশানে যদি আপনারা এখানে ক্লিক করে নেন, তাহলে কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন যে আপনারা এখানে রিটার্নটি করে নিয়েছেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু পিক আপ হবে, এবং তারপরে কিন্তু আপনারা তার পরের দিনই দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে রিটার্ন 3 তারিখে করেছি, এবং আমার কিন্তু দেখুন পিক আপটি 5 তারিখে হয়ে যাবে, অর্থাৎ 2 দিন পরে। এবং তারপরে দেখুন রিফান্ডটি এখানে দেখুন 6 তারিখে চলে আসবে, অর্থাৎ এই পিক আপটি করে নেওয়ার কিন্তু 24 ঘন্টার মধ্যেই আমার কিন্তু রিফান্ডটি চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট রিটার্ন করে দিয়ে আপনারা কিন্তু তার রিফান্ডটি পেতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।